হচ্ছে শরীয়তকে মানা, আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহর নির্দেশগুলোকে পালন করা, নবীজির চরিত্রকে নিজের জীবনে গঠন করা, এর নাম হচ্ছে তাকওয়া। যিনি এটা অর্জন করে তাকে বলা হয় মুত্তাকি। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন মুত্তাকি মানুষ সে নামাজ পড়বে, একজন মুত্তাকি মানুষ সে রোজা রাখবে, একজন মুত্তাকি মানুষ সে হজ ফরজ হলে হজ করবে, একজন মুত্তাকি মানুষ যাকাত ফরজ হলে বছরে গুনে গুনে হিসাব করে যাকাত আদায় করে দিবে, একজন মুত্তাকি মানুষ সে পর্দা সহকারে চলবে, একজন মুত্তাকি মানুষ সে রাসূলের তরিকা ধরবে। কথা বলেন ঠিক না ঠিক? একজন মুত্তাকি মানুষ সৎ পথে চলবে, একজন মুত্তাকি মানুষ সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, পরনিন্দা চর্চা করবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, মানুষের ধন সম্পদ হরণ করবে না, এতিম দুঃখী অনাথ মিসকিনদের সম্পদ আত্মসাৎ করবে না। এক কথা একজন তাকওয়াবান মানুষ সে সবসময় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। কার ভয়ে? এ ভাই জোরে বল না, কার ভয়? শরীয়তের পূর্ণাঙ্গ বিষয়ের উপরে যিনি আমল করে আল্লাহর ভয় যার দিলের ভিতরে সব সময় গেঁথে রাখে তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর বিধানকে মানো। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর বিধান মানতে যাইয়া দুনিয়ার বুকে তুমি নানানবিধ সমস্যার মুখে পড়ে যাবে, বিভিন্ন ধরনের ফাসাদের সম্মুখীন হবে, বিভিন্ন ধরনের মত পথ তোমার সামনে চলে আসবে। নামাজ ঠিক মতো পড়তে পারবে না, রোজা ঠিক মতো রাখতে পারবে না, হজ ঠিক মতো করতে পারবে না, যাকাত ঠিক মতো দিতে পারবে না, তোমাকে লাইনচ্যুত করবে, সিরাতুল মুস্তাকিম থেকে এদিক সেদিক তোমাকে সরাইয়া নিবে, বিভিন্ন পথ মত তোমাকে ডাকতে থাকবে। তোমার এই তাকওয়া, তোমার পরহেজগারি, তোমার ইবাদত ঠিক রাখার জন্য কুনু মা'আস সাদিকিন, এমন সব ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও যারা সত্যবাদী। বলুন না সুবহান। আরো জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তোমার নামাজকে ঠিক রাখতে হলে সত্যবাদীর সঙ্গ হও, তোমার রোজা ঠিক রাখতে হলে সত্যবাদীর সঙ্গী হও, তোমার হজ ঠিক রাখতে হলে সত্যবাদীর সঙ্গী হও। কেন? কারণ ফাসাদের যুগ, তোমাকে বিভিন্ন পথ ধরে রাখবে। দেখেন না এখন বর্তমানে আমরা ইবাদত বন্দেগী করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কি হই না? এ ভাই কথা বলে না কেন, হই কি হই না? নামাজ পড়তে যাবেন, এক একজন আপনাকে এক এক ভাবে ব্যাখ্যা দিবে, নামাজ এভাবে নয়, নামাজ এভাবে, নামাজ এভাবে, নামাজ এভাবে বলো, ওভাবে বলো, এটা দরকার নাই, ওটা দরকার নাই। কি কথা বলেন, আছে না নাই? শরীয়তের একটা ফরজ বিধান নামাজ, এই নামাজকে নিয়ে কত পথ কত মত। কথা বলেন ঠিক না ঠিক? এক একজনে এক এক ভাবে আপনার সামনে উপস্থাপন করে, এটা ছাড়ো, ওটা ধরো, এটা ধরেও না, ওটা ছুঁয়ো না, এটা করা বেদাত, ওটা ছেড়ে দাও। কথা বলেন ঠিক না ঠিক? শরীয়তের একটা ফরজ বিধান, নফল তো বাতি দিলাম, ফরজ বিধানকে পালন করতে যাই আপনি নানানবিধ সমস্যার ভিতরে পড়ছেন। এক মসজিদের ইমাম সাহেবের ফতোয়া আর এক মসজিদের ইমাম সাহেবের সাথে মিলে না। কি আসতে বলেন কেন? আরো জোরে বলেন ঠিক না বেশি? এক মসজিদের ইমাম সাহেবের ফতোয়া আর এক মসজিদের ইমাম সাহেবের সাথে মিলে না। কি ভাই কথা বলেন ঠিক না বেশি? তাহলে এখানে একটা সমস্যা আছে না নেই? আছে ভাই জোরে কোন আছে না নাই? হাজার বছর আগ থেকে যে নামাজ চলে আসছে, শত শত বছর ধরে বাংলার জমিনে যে নামাজ চলে আসছে, উলামায়ে কেরাম, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুস্তাহিদিন যেভাবে করে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, এই নামাজটা কি হঠাৎ করে বাতিল হয়ে যাবে? এ ভাই যারা বলে হাত উঁচু করেন, বাতিল হয়ে যাবে? সেই নামাজ কি ভুল ছিল নাকি? আজকে সেই নামাজকে ভুল প্রমাণিত করা হচ্ছে, বলে এই নামাজ ঠিক নাই, এখন নতুন করে নামাজ চালু করছে, নামাজ এভাবে হবে। তাহলে এখানে বিশাল একটা সমস্যা, আপনি ঠিক মতো নামাজটা আদায় করতে পারতেছেন না। আপনি হজ করতে যাবেন, আপনাকে বলা হয় হজ হলো মক্কায়, মদিনায় তোমার কোনো জায়গা নাই, মদিনাতে আবার কি? কথা বলেন ঠিক না ঠিক? হজ হলো কোথায়? মক্কায়। তুমি মদিনা যাবে কেন? মদিনাতে কি তোমার হজ হয়ে গেছে, তুমি দেশে ফিরে যাও। কিন্তু মদিনা শরীফের সাথে মুমিনের হৃদয়ের সম্পর্ক আছে না নাই? এবার হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলা আছে না নাই? মুমিনের সাথে মদিনার একটা টান আছে, কারণ ওই মদিনাতে শুয়ে আছে আমার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি না হলে তো কাবা হতে না, তিনি হলেন কাবার কাবা। কথা বলেন ঠিক না ঠিক? তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, ওখানে শাহিদ আছেন। নবীজি বলেন যে হজ করলো অথচ আমার জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বলা হয় তুমি হজ হয়ে গেছে, তুমি দেশে ফিরে যাও, ওখানে গিয়ে তোমার লাভ হবে কি? ওখানে কি আছে? আমরা বলি মদিনাতে সব আছে। কি কথা বলেন? আরো জোরে বলেন। মদিনাতে কি বলেন? সব আছে ওখানে। ওখানে আছে ক্ষমা, ওখানে আছে দয়া, ওখানে আছে বান্দার আত্মার খোরাক, হৃদয়ের খোরাক, কারণ ওখানে আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী শাহিদ। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক?
আপনি যাকাত দিবেন, যাকাতের 8টা খাত আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করছে, অথচ বলা হয় যাকাত দিবা 2 জায়গায়, আর অন্য জায়গায় যাকাত দেওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দার ব্যাপারে আর কি বলবেন, পর্দা তো এখন বর্তমানে আলেম সমাজ থেকেই উঠে গেছে, কি ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে করে করে আপনি রোজা রাখবেন, রোজার ব্যাপারে বলা হয় রোজার নিয়তের দরকার নেই। কে কথা বলেন না? ঠিক, নিয়তের দরকার নেই, তুমি রাখতেছো আল্লাহ জানে না। তারাবি পড়তে যাবেন, বলবে তারাবি অত না, তারাবি এত। কত বুঝছেন তো? কে কথা বলেন না? কত বুঝছেন তো? এত না এত। তার মানে শখ করে আপনাকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলাই দিচ্ছে। একই মসজিদে 2 ধরনের মুসল্লি হয়ে যায়, কেউ 8 টাকা পেয়ে বেরিয়ে যায় আর কেউ 20 টাকা পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? নামাজ পড়বেন, নামাজের শেষে মুনাজাত দেবেন বলে এটা দরকার হয় না। কবর জিয়ারত করবেন, দরকার হয় না, প্রয়োজন হয় না, এগুলো দরকার নেই, বাদ দাও। আস্তে আস্তে করে করে নানানবিধ সমস্যায় শরীয়তের বিধান মানতে আপনাকে এত কষ্ট হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার তাকওয়া ঠিক রাখার জন্য, তোমার পরহেজগারি ঠিক রাখার জন্য কোন মুসাদিকিন সত্যবাদীদের সোহবত ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প নেই। তুমি একজন সত্যবাদীর সোহবত নাও, যে কোরআন সুন্নাহ জানে, কোরআন সুন্নাহর জ্ঞানের অধিকারী যিনি, তিনি তোমাকে শিক্ষা দিবেন, তিনি তোমাকে পথ দেখাবেন, কোরআন সুন্নাহর সিলেবাসগুলো তোমাকে পড়ে পড়ে শোনাবেন, সেই পথে তোমাকে চলতে বলবেন। তোমার নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, যাকাত ঠিক থাকবে, পর্দা ঠিক থাকবে, শরীয়তের আমলের উপরে পরিপূর্ণভাবে তুমি একজন আমলদারি হবে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি যদি নেককারদের সোহবত ছেড়ে দাও, তুমি যদি হক্কানি উলামায়ে কেরামের থেকে দূরে সরে থাকো, তুমি পথভ্রষ্ট হবে। যেরকম একজন ডাক্তার, যে তার একজন ভালো ডাক্তারের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের কাছে থাইকা সে অপারেশন বলেন বিভিন্ন প্রেসক্রিপশনের ব্যাপারে সরাসরি ভাবে সে যেমন বিচক্ষণতা লাভ করে, কিন্তু একজন বাজারের বই পড়ে সে কিন্তু অতটা বিচক্ষণতা লাভ করতে পারে। আরো যারা পারে, যদি তাই হতো কিতাব পড়ে সব হইলে আপনিও কিতাব পড়ে ডাক্তার হইতে পারতেন। কি কথা বলেন? আরো যারা বলেন ঠিক না বেঠিক? যার কাছে কিতাব আছে, যদি বলে আমার কাছে হোমিওপ্যাথিক আছে, অ্যালোপ্যাথিক আছে, কবিরাজি আছে, হামদর্দের আছে, আরো কত কিছু আমার কাছে আছে, আমি সব আমার কিতাব আমার দ্বারে, আমার দ্বারে তোমার কি জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, 15 গাছে আসলে ঔষধ দেবো, আপনি যাবেন? কি কথা বলেন? কেন? তার কাছে তো চিকিৎসা শাস্ত্রের কিতাব আছে, তার কাছে বড় বড় চাকু আছে, অপারেশন করার মতো বড় বড় যন্ত্র আছে, সব তার কাছে আছে। সে বলছে ঢাকা দেওয়ার দরকার কি, খুলনা দেওয়ার দরকার কি, আমার কাছে সব আছে, কিতাবও আছে, শুধু রোগের নাম বলো, আমি পৃষ্ঠা উল্টাবো, রোগ বের করবো, চাকু দিয়ে পেট কাটবো আর তোমার সুস্থ করে দেবো। আপনি কি যাবেন তার কাছে? কি কথা বলেন? আপনি কি যাবেন তার কাছে? আপনি নিশ্চিত জানেন ওর কাছে কিতাব থাকলো, অস্ত্র থাকলো, ওর কাছে মরণও আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওর কাছে মরণও আছে। সুতরাং বোঝা যায় কিতাব পড়লেই যেমন ডাক্তার হয় না, ঠিক তদ্রুপ ভাবে কিতাব পড়লো আলেম হয়। আলেম তো সে যে জানে, সে তার উপরে আমল করে। কথা বলেন ঠিক না ঠিক? সত্যবাদী বলা হয়েছে কাকে? কোন সাদিকিন, সত্যবাদী কারা? সত্যবাদী হলো তারা যারা কোরআন হাদিস পড়বে, সেই অনুযায়ী আমল করবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা হলো সত্যবাদী। আর এখন বলনেওয়ালা লোকের অভাব নাই, আমল করনেওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না। আমল করনেওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না। এরাই আবার মানুষকে সোহবত থেকে দূরে রাখে। ঠিক কি কথা বলেন ঠিক না ঠিক? এরাই আবার মানুষকে সোহবত থেকে দূরে রাখে। পীর আউলিয়াদের কাছে যে কি হবে? তাদের কাছে যাও কেন? তাদের কাছে যাওয়ার কি দরকার? ওখানে গেলে পথভ্রষ্ট হয়, নানান ধরনের কথা। তাদের কাছে পীর আউলিয়া বুজুর্গ এখন বর্তমানে অ্যালার্জি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ বাংলাদেশে আবাদ করছেন কিন্তু হক্কানি পীর মাসায়েখ। কি কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? পীর মাসায়েখ না আসলে বাংলাদেশ এত সুন্দর পরিবেশ হতো? এবার একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো হতো? পশ্চিম কালো হতো না, এটা সম্ভব ছিল না। কারণ সেই জমানায় শাহজালাল, শাহপরান, খান জাহান, শাহ আমানত, জিন্দা আলী, শাহ সুলতান, নিজামপুরি, পীর কানামত, পীর শরিয়াত, পীর নেসার, পীর সালে, পীর সাহিব এবং এদেশে হাজারো আউলিয়া আগমন করেছেন। তারা মানুষকে দ্বীন বুঝিয়েছেন, শরিয়ত বুঝিয়েছেন, ইসলাম বুঝিয়েছেন, নবীর সুন্নাত তরিকা বুঝিয়ে বুঝে একজন বেনামাজিকে নামাজি বানিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? যে শরিয়ত চিনত না, তাকে শরিয়ত ধরিয়ে দিয়েছেন। যে নবী চিনত না, তাকে নবীর সুন্নাত উঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এটা ছিল তাদের খেদমত। এই খেদমতের কারণে আজকে বাংলাদেশে এত সুন্দর পরিবেশ হয়েছে। সুতরাং আমরা আল্লাহ আল্লাহদের সোহবত গ্রহণ করব কি করব না?
কে কে করবেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে সরসিনা শরীফে হযরত পীর সাউদুল্লাহ আমাদের মাঝে এসেছেন। এখানে সরসিনা বানিয়ে সরসিনা আল্লাহ শাহ সুইন সাউদ আহমদ রহমাতুল্লাহ নামে খানকাস হুজুর আছেন।